1971 সাল আমাদের অস্তিত্ব, এই কথাটা খুব জোরে সোরে মনে রাখবেন। নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে। বন্ধুগণ, বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল। প্রান্তিক কৃষক অথবা ক্ষুদ্র কৃষক হন, তারা পাবে 5,000 টাকা। কার্ডটি দেখছি, এরপরে আমরা লিফলেট দেখব। লিফলেটের যে প্রথম বিষয়টি আপনারা খেয়াল করছেন, ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক প্রদান। ন্যায্য মূল্যে বলার কারণটা হচ্ছে প্রত্যেকটি দোকান, বাংলাদেশের যে দোকানগুলো রয়েছে এখন প্রত্যেকটি, আমরা যেহেতু এই কার্ডটি পুরো আইসিটি বেস হবে, ডিজিটাল বেস হবে, এখানে প্রত্যেকটি দোকানকে আমরা আমাদের ডিজিটাল যে নেটওয়ার্ক থাকবে সেই প্ল্যাটফর্মে ইনক্লুড করব। ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড যখন ইনক্লুড করা হবে, আপনার এই কার্ড কোন দোকানে ইউজ হবে সেটাও আপনাকে বলে দেওয়া হবে। তাহলে আপনি এই কৃষি কার্ডের মালিক হিসাবে আপনি কিন্তু, যদি প্রান্তিক কৃষক অথবা ক্ষুদ্র কৃষক হন, তারা পাবে 5,000 টাকা। আমি বক্তব্য শুরুতেই আজকে গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই এই বিজয়ের মাসে, ডিসেম্বর মাসে 1971 সালে যারা দীর্ঘ 9 মাস জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, আমাদের সেই বীর শহীদদেরকে, যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন, শ্রদ্ধা জানাতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা, যিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে গোটা জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এবং নিজের রণাঙ্গনে যুদ্ধ করে এই ডিসেম্বর মাসের 14 তারিখে যিনি সিলেট দখল করেছেন। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই, প্রার্থনা জানাতে চাই যে আমাদের গণতন্ত্রের মাতা, যিনি তার সারাটা জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্যে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যিনি আজকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, তার আল্লাহ তাআলার কাছে দোয়া জানাতে চাই, প্রার্থনা করতে চাই আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা গত 5 আগস্ট অর্থাৎ আপনার 5ই আগস্টে 5ই আগস্টে আমরা ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত হয়েছি। দীর্ঘ 15 বছর একটা ভয়াবহ, একটা দানবীয়, একটা দুঃশাসনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে, চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তিনি একদলীয় শাসন ব্যবস্থা, ফ্যাসিস্ট একটা ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন, সেই ভয়াবহ দানবীয় রাজনৈতিক দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের ছাত্র জনতার, আপনাদের দীর্ঘ 15 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকে একটা মুক্ত অবস্থায় বাংলাদেশকে নতুন করবে গড়বার, নির্মাণ করবার একটা সুযোগ পেয়েছি। একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, যে কথাটি হচ্ছে যে 1971 সাল আমাদের অস্তিত্ব, এই কথাটা খুব জোরে সোরে মনে রাখবেন। যারা এই কথা বলার দুঃসাহস দেখান, ঔদ্ধত্য দেখান, 1971 সাল নাকি আপনার বলছে, 1971 সাল, আজকে আমি পত্রিকায় দেখলাম 1971 সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহস এই কথাগুলো বলে তারা? আজকে এই কথাটাই আমি বলা করতে চাই যে আজকে আমাদের রুল কবির রিজভী সাহেব বলেছেন যে পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আরেকটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা। আজকে মানুষকে বিভ্রান্ত করে
এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে, আজকে নতুন সে লড়াই, একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই, আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেবার লড়াই। এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগোতে হবে। আমরা সব সময় ইতিবাচক রাজনীতি করি, আমরা সবসময় অগ্রবর্তী চিন্তা করি। তারই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে এই কর্মশালা চলছে। আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমি আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিএনপির, আমি আপনাদেরকে জানতে চাই, নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধুগণ। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, পারবেন তো? আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিই। আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে যেতে চাই। বাংলাদেশকে আমরা বাংলাদেশের একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতার যে চিন্তা ভাবনা তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। ১/১১ ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেই নেতা দীর্ঘ এই ১৫ বছর ১৬ বছর তিনি বিদেশের থেকেও আমাদের সঙ্গে থেকেছেন, জনগণের সঙ্গে থেকেছেন, এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর তিনি এককভাবে এত দূর থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সংগঠিত করেছেন, বিএনপিকে একটা শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করেছেন। যার প্রমাণ আপনারা সবাই জানেন যে দিন রাত তিনি আপনাদের সঙ্গে কথা বলেছেন, আপনাদেরকে রাজনীতি এবং ভবিষ্যতে আমরা কি করতে পারি, করে আমরা সেই ফ্যাসিলিটি হাতে মুক্তি হতে পারি, সেই কথা তিনি আপনাদের বলেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আজকেই আপনার নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আজকে আবার আমরা একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশে নেতৃত্ব সৃষ্টি করবার সুযোগ পেয়েছি। আমরা সুযোগ পেয়েছি যে আজকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশে এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব, যে পার্লামেন্ট বাংলাদেশে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে, এবং তার নেতৃত্বে থাকবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। প্রিয় বন্ধুগণ, সকল বৃন্দ, আমি একটা জিনিসের অভাব আজকে খুব লক্ষ্য করছি। আমি আপনাদের মধ্যে স্বতঃস্ফূর্ততার খুব অভাব দেখছি। কিছু মনে করবেন না, সবাই কেমন যেন বকডাউন হয়ে আছেন নির্বাচন নিয়ে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কাভারেজ শুরু করেছিল বাংলাদেশকে অ্যাজ ইমার্জিং টাইগার, অর্থাৎ একটা অরণ্য থেকে একটা উদীয়মান ব্যর্থ আসছে বাংলাদেশ অর্থনৈতিক শক্তি নিয়ে। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি একইভাবে সংস্কার শুরু করেছিলেন শহীদ জিয়া রহমান। তিনি প্রথম, যিনি আজকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্পকে তিনি শুরু করেছিলেন। বিদেশে আমাদের শ্রমশক্তিকে রপ্তানি করে আজকে যে রেমিটেন্সের উপর দাঁড়িয়ে আছি, রিজার্ভ যে আজকে হয়তো বাড়ছে, সেই কাজও শুরু করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া। এই বিষয়গুলো কিন্তু আপনাদের শক্তি। আমি সে কারণে বলি যে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই হচ্ছে বিএনপির। এই যে লড়াই সংগ্রাম দীর্ঘ 15 বছরের, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, এই 15 বছর প্রতিদিন আদালতের বারান্দায় বারান্দায় আমরা ঘুরেছি। আমাদের 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের ছেলেরা, আমাদের যুবকেরা, তারা পুলিশের তাড়া খেয়ে বনে জঙ্গলে থেকেছে, শীতের মধ্যে ধান খেতে গিয়ে আশ্রয় নিয়েছে। বন্ধুরা, শুরু করে এই কথাগুলো ভুলে যাবেন না। এই লড়াই আপনারা করেছেন। আমার মনে এখানে একজন নেই যারা কারাগারে যান, এখানে একজন নেই যাদের বিরুদ্ধে মামলা নেই। আমি তাই মনে করি। এই যে আপনারা
সংগ্রাম করেছেন, যে লড়াই করেছেন, সে লড়াইয়ের এখন শেষ দিকে এসছি আমরা। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে বিএনপিকে সরকার গঠন করতে দিতে হবে, করাতে হবে, এবং সেই বিএনপি জাতিকে লিড করবে, সামনের দিকে নিয়ে যাবে আরো বেশি করে। তারই প্রমাণ আজকে আমাদের তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তা ভাবনা নিয়ে এসছেন। যে চিন্তা ভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তারা আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপি সেই ধানের শেষে করতে হবে। আমি আপনাদের কাছে যেটা আশা করছি, আমরা সবাই লড়াই করেছি, সংগ্রাম করেছি একটা লক্ষ্যে, যে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন, আমাদের নেত্রী দেশমাতা আপসীন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, আমাদের নেতার যে ত্যাগ এবং স্বপ্ন, সেটাকে বাস্তবায়িত করার সুযোগ এসেছে। আসুন আজকে সবকিছু বলে দিয়ে আমরা এই লক্ষ্যে এগিয়ে যাই। এখন সংগ্রাম লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করবার সংগ্রাম। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে, এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই। বন্ধুগণ, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হতে থাকবে, কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল। আমাদের ফ্যামিলি কার্ড, আমাদের কৃষক কার্ড, এরপরে আপনার আমাদের অন্যান্য ব্যবস্থা, খেলাধুলা, স্পোর্টস, মিউজিক, সংস্কৃতি, সবকিছু নিয়ে আপনাদেরকে আলোচনা হবে, আপনারা শুনবেন, এবং এই আলোচনাকে মনের মধ্যে গেঁথে দেবেন। শুধু শুনবেন আর নোট নিলেই হবে না, এগুলোকে জনগণের সামনে উপস্থাপিত করতে হবে যে আমরা এই কাজগুলো করতে চাই। এইটাই যদি আপনারা করেন, তাহলে নিশ্চয়ই জনগণ আপনাদের দিকে আকৃষ্ট হবে, আপনার জনগণকে বন্ধু করবে। বন্ধুগণ, মানুষের জীবনটাই হচ্ছে সংগ্রাম, তেমনি একটা জাতিকে উপরে উঠতে হলে তাকে সংগ্রাম করে উপরে উঠতে হয়। আমরা সেই সংগ্রাম বারবার করেছি, বারবার আমাদের জনগণ প্রাণ দিয়েছে, আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে। আমরা এইবারের ছেলেরা যেটা প্রাণ দিয়েছে 24-এর এই জুলাই যুদ্ধে, এবং তার আগে 71 যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি, এটাকে এক করে আমাদের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে আসুন আমরা এই লড়াইয়ে জয়লাভ করবার আমরা শপথ গ্রহণ করি, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আবার ফিরে আসবেন, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। আমাদের নেতাদের আমাদের মধ্যে ফিরে আসবেন, সেই দিন থেকে আমাদের একটি নতুন লড়াই শুরু হবে। এই কথা বলে আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সামনের দিকে এগিয়ে চলার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। আমি প্রথমে গণতন্ত্রের মা, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, আমাদের সেই সকল আন্দোলন সংগ্রামের প্রেরণা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করছে। এই হেমন্তের সকালে সারা বাংলাদেশ থেকে দলের একটি বিশেষ কর্মসূচি, আমি এই জন্যই বলছি, এটা কোনো রাজনৈতিক আলোচনা বা রাজনৈতিক কর্মসূচি না, এটা একটা কর্মশালার মতো, এটা একটা ক্লাসরুমের মতো। এখানে আমাদের কিছু বিশেষজ্ঞ প্যানেল, অভিজ্ঞ প্যানেল 8টি বিষয়ের উপর তারা বক্তব্য রাখবেন। আমরা সবাই মানে একটা ছাত্রের মতোই সেগুলো নোট নেই, সেটা মানে আপনাদের সবাইকে সেটা নিয়ে মাথার মধ্যে রাখতে হবে এবং রেখে সেগুলোকে জনগণের মধ্যে বলতে হবে, ছড়িয়ে দিতে হবে। যে কথাগুলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের নেতৃবৃন্দ বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে যদি জনগণ
তাদের শুভেচ্ছায় সমর্থনে ক্ষমতায় পাঠায়, তাহলে আমাদের অভীষ্ট লক্ষ্য কি হবে, আমরা কি কি করব, যে কথাগুলি বলেছেন সেটাই একটু কনসাইজ আকারে আপনাদের সামনে তারা তুলে ধরবে। আমার এখানেই বক্তব্য শেষ। একটা কথা শুধু জুড়ে দেই, রাজনৈতিক বক্তৃতার কথা করতে চাচ্ছিলাম না, কিন্তু একটা বিষয় আমাকে খুব মর্মাহত করেছে ভীষণভাবে। রাজশাহী ইউনিভার্সিটির এক শিক্ষক তিনি বলেছেন যে বেগম রোকেয়া ছিলেন কাফের এবং মুরতাদ। এত ব্যথিত হয়েছে এটা পড়ে, এবং তিনি যদি অন্য কোনো ধর্মীয় সাবজেক্টের টিচার হতেন তা এক কথা ছিল। তিনি ফিজিক্সের টিচার, যিনি বিজ্ঞান পড়ান, তিনি এত বিজ্ঞান বিরোধী কথা বলতে পারলেন। একজন মহিষী মহিলা, যে মুসলিম নারী সমাজকে যিনি আলোক দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন, অগ্রগতির দিকে ধাবিত করেছেন, তার সম্পর্কে ফিজিক্সের একজন শিক্ষক একথা বললেন কি করে? এটা চিন্তা করা যায়। 5ই আগস্ট আমরা মুক্ত হয়েছি এক ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে, কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়া পরে ভেতরে কোনো অন্ধকার, কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয়। মানুষ, জনগোষ্ঠী এবং পৃথিবীর যারা বাংলাদেশের ইতিহাস চর্চা করেন, বাংলাদেশ নিয়ে যারা ইতিহাস পড়েছেন, যাকে একটা আলোক পত্রিকা হিসেবে, যাকে একটা বাতিঘর হিসেবে দেখে, এক সময়ের এই পশ্চাৎপদ আমাদের নারী সমাজকে যিনি শিক্ষায় এবং ক্ষমতায়নের প্রথম যিনি পথপ্রদর্শক, তাকে ফিজিক্সের একজন শিক্ষক বলছেন কাফের মুরতাদ। আমি তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই সেই শিক্ষককে।